আসসালামু আলাইকুম। স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো যারা এখনও স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের 97 পেজের সমাধান আজ আমরা করব। তো 97 পেজে বলা হয়েছে, নাও in pairs groups compare both of the ways to present yourself and discuss the difference between these two ways of presentation. Also discuss which way is more suitable than the other. Show reasons for your answer. এখন দলে জোড়ায় নিজেকে উপস্থাপনের কৌশল দুটির তুলনা করো এবং দু ধরনের উপস্থাপনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করো। কোন কৌশলটি সবচেয়ে বেশি উপযুক্ত তা আলোচনা করো। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলুন এই সমাধানটা করা যাক। Simple answer, নমুনা উত্তর। A conversation in a group comparing both the ways to present myself and discuss the difference between these two ways of presentation. নিজেকে উপস্থাপনের কৌশল দুইটির তুলনা করে এবং দু ধরনের উপস্থাপনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করে একটি দলীয় কথোপকথন। তো myself, do you want to know the difference between these two ways of presentation? কি এই দুটি উপস্থাপনা পদ্ধতির মধ্যে পার্থক্য জানতে চাও? তো স্টুডেন্ট 1 বলল, yes of course, প্লিজ টেল আস দ্য ডিফারেন্স। হ্যাঁ অবশ্যই, আমাদের পার্থক্যগুলো দয়া করে বলো। তারপর মাইসেলফ, দ্য ফার্স্ট ওয়ে অফ প্রেজেন্টেশন ওয়াজ রিটেন ইন এ বক্স স্টার্টিং with the picture and name, whereas the second way of presentation does not contain any picture. উপস্থাপনার প্রথম উপায়টি ছবি এবং নাম দিয়ে শুরু করে একটি বাক্সে লেখা হয়েছিল, যেখানে উপস্থাপনার দ্বিতীয় উপায়ে কোনো ছবি নেই। তো 2 নম্বর স্টুডেন্ট বলল, দেন তারপর মাইসেলফ, সেকেন্ডলি দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন রাইটেন থ্রু a passage but the second one in timeline. দ্বিতীয়ত প্রথমটি একটি প্যাসেজের মাধ্যমে এবং দ্বিতীয়টি টাইমলাইনে লেখা হয়েছিল। 3 নম্বর স্টুডেন্ট বলল, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য টু? দুটির মধ্যে প্রধান পার্থক্য কি? মাইসেলফ, দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন রিটেন using time indicating recently, now, next year, etc. words, while the second one is written using transition words like and later, besides, etc. প্রথমটি লেখা হয়েছে সময় নির্দেশক সম্প্রতি, এখন, পরের বছর ইত্যাদি শব্দ ব্যবহার করে এবং দ্বিতীয়টি সংযোগকারী শব্দ ব্যবহার করে লেখা হয়েছে, যেমন পরবর্তীতে, এছাড়াও ইত্যাদি। তো স্টুডেন্ট 1 বলল, ইজ দেয়ার এনি ডিফারেন্স অন রাইট ফর্ম অফ ভার্ব? ক্রিয়াপদের সঠিক কোনো পার্থক্য নেই? মাইসেলফ, ইটস এ গুড কোয়েশ্চেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ রিটেন অন প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স বাট দ্য সেকেন্ড ওয়ান ইজ রিটেন অন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। কাল এবং ভবিষ্যৎকালের উপর দেখা, কিন্তু দ্বিতীয়টি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের উপর লেখা। হুইচ ওয়ান ইজ মোর সুইটেবল দেন দ্য আদার টু ইউ? কোনটি তোমার কাছে অন্যটির চেয়ে বেশি? স্টুডেন্ট 2, টু মি দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সুইটেবল। আমার কাছে দ্বিতীয়টি বেশি উপযুক্ত। স্টুডেন্ট 3, ক্যান ইউ টেল আস দ্য রিজনস প্লিজ? দয়া করে
তুমি কি আমাদের কারণ বলতে পারবে? Myself, of course. To me, writing a short text using important information with the help of translation words is easier than writing a timeline using time indicating words. অবশ্যই আমার কাছে সংযোগকারী শব্দের সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে একটি সংক্ষিপ্ত পাঠ্য লেখার সময় নির্দেশক ব্যবহার করে একটি টাইমলাইন লেখার চেয়ে সহজ। স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। তোমার তথ্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাইসেলফ, মোস্ট ওয়েলকাম। অনেক অনেক স্বাগতম। তো এই ছিল 97 পেজের সমাধান। তো আপনারা এই বাংলা এগুলো বাদ দিয়ে লিখবেন, আর এগুলো লিখলেও সমস্যা নেই। তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং পার ডে 200 থেকে 300 টাকা আর্ন করতে চাইলে এই ভিডিওর শেষে একটি ফ্রিল্যান্সিং কোর্স দেওয়া হয়েছে ইন্ড স্ক্রিনে, আপনারা সেটি দেখে কাজ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। থ্যাঙ্কস।